বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিজেপি নেত্রী স্মৃতি ইরানি এখন আবার ভয়ানকভাবে মিডিয়ার চর্চায় এসেছেন। বিভিন্ন মিডিয়া তাকে এখন নিয়ে বেশ কিছু এপিসোড করেছে, পডকাস্ট, এবং কেউ কেউ তো সরাসরি সাংবাদিক বৈঠকেও ডেকেছে। এবং তার থেকে বড় কথা, ইউটিউব চ্যানেলেও এখন দেখলাম বহু হিন্দি ইউটিউব চ্যানেল স্মৃতি ইরানিকে নিয়ে বেশ বড় বড় স্টোরি করেছে। তো স্মৃতি ইরানি আসলে এখন একরকম রাজনীতির পর্দা থেকে আড়ালে চলে গেছেন বলা হয়। এবং কিছুদিন যাবৎ তাকে বিশেষ কোনো রাজনৈতিক ক্রিয়াকাণ্ডে দেখাও যায়নি, অর্থাৎ মিটিং মিছিল যেভাবে তিনি করতেন সেটা দেখাও যায়নি। যদিও তিনি দিল্লিতে বিজেপি নেতা নেত্রীদিকে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে যে দেখা করেছেন এবং ফুলের তোড়া দিয়েছেন, এসব দেখা গেছে। এখন যখন তার নিয়ে কাটাছাড়া হচ্ছে, তার কারণটাই হচ্ছে তিনি আবার নতুন করে টিভি সিরিয়াল শুরু করতে চলেছেন। তিনি তো 2000 যে নির্বাচন হলো, শেষ নির্বাচনে তিনি আসলে আমেথি থেকে হেরে গেছেন। 2024 যে নির্বাচনটা হলো, তো সেই নির্বাচনে হেরে গেছেন। হেরে যাওয়ার পর তাকে বিজেপি খুব একটা গুরুত্ব দেয়নি, বা কোনো পদও দেয়নি, কোনো মিনিস্ট্রিতে দেয়নি, কোনো দলীয় পদে দেয়নি। ফলে তিনি একরকম দলে ব্রাত্য হয়ে আছেন বলেই সবাই বলছে। তার ব্যাকগ্রাউন্ডটা কম বেশি সবাই জানে। তবে তিনি যে জন্য এখন মূলত আরও মিডিয়ার চর্চা এসেছেন, তার কারণটা হচ্ছে তিনি আবার তার যে পুরাতন পেশা, অর্থাৎ সেই অভিনয়ে তিনি ফিরে যাচ্ছেন। এরকমই একটা খবর বেশ কিছুদিন ধরে চলছে। তিনি আগে একটা অভিনয় ছিলেন, সেই অভিনয় থেকে তিনি প্রচুর সুনাম অর্জন করেছেন অভিনয় জগতে, অন্তত টিভি সিরিয়ালে। এবারে টিভি সিরিয়ালে সেই রকমই আবার একটা নতুন সিরিয়াল হতে চলেছে, সাস ভি কভি বহু থি। এই সাস ভি কভি বহু থি, এতে তিনি একটা বেশ গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছেন। যদিও তারা সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে যে আপনার রাজনৈতিক কেরিয়ার কি তবে শেষ হয়ে গেল? তখন তিনি বলেছেন, না, আমার তো সবে 49 বছর বয়স, এত কম বয়সে রাজনৈতিক কেরিয়ার কী করে শেষ হবে? এরকম বয়সে লোকে রাজনৈতিক কেরিয়ার শুরুই করে। যাই হোক, আগামী দিনে তিনি কোথায় যান সেটা দেখা যাবে। তবে ইউটিউব চ্যানেলগুলো তার অতীত বর্তমান নিয়ে বিভিন্ন আলোচনা করছে। ধন্যবাদ।